বলুন তো এটা 2ax স্কয়ার এরকম একটি রাশি লিখলাম। এই রাশির 2 কে কি বলা হয়? আমি দুটি সংখ্যা লিখব। একটি হচ্ছে সংখ্যা লিখছি, হ্যাঁ? সংখ্যা সহগ, সহগ, আর একটি হচ্ছে সাংখ্য সহগ। 2 সেকেন্ড টাইম দিলাম। বলুন তো এটা কি হবে? এই 2, হ্যাঁ, এই 2টাকে কি হবে? এটা সংখ্যা সহগ হবে না সাংখ্য সহগ হবে? এটা অনেকেই কিন্তু ভুল করে। এটা এরকম একটি ঘটনা ঘটেছে। একবার পরীক্ষার হলে এই সংখ্যাটি এসছে যে এখানে 2 কে কি বলা হয়? 2 নিচের কোনটি? এমসিকিউ আসছে। তো এখানে ছিল সংখ্যা সহগ, আরেকটা ছিল সাংখ্য সহগ, আরও অনেক কিছু সূচক ছিল, ভিত্তি ছিল, এরকম ছিল। তো সেক্ষেত্রে যেহেতু এটা সূচকও হতে পারে, এখানে 2 আছে তো এখানে আমি 3 দিলাম। সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়ে যাবে। এখন পরীক্ষায় এসছে একজন এটা লিখেছে সাংখ্য সহগ, হ্যাঁ? তো এখন সে ভুল করেছে না ঠিক আছে, ঠিক করেছে? এটা এখন একজনকে এসে দেখাচ্ছে যে আমি এই জায়গাটায় এই 2 কে আমি লিখেছি সাংখ্য সহগ। এখন এটা কি হবে? রাইট হবে না ভুল হবে? তো সে বলেছে অবশ্যই ভুল। কেননা এটা সংখ্যা আছে, তাহলে এটা হবে হচ্ছে সংখ্যা সহগ। যেহেতু এটি একটি সহগ এবং এটি হবে হচ্ছে সংখ্যা সহগ। তো রীতিমতো আমি গণিতের স্যার আমার কাছে চলে আসলো। এসে বলল যে, "আপনি বলেন যে এটা কি হবে? এই ২ টাকে এটা সংখ্যা সহগ হবে না সাংখ্য সহগ হবে?" আমি তো জানি আগে থেকে যে এটা সাংখ্য সহগ বলে ফেললাম। এটা হচ্ছে সাংখ্য সহগ হবে। তখন ওরা আমার সাথে এক প্রকার আ বিট ধরে যে, "না এটা সাংখ্য সহগ হবে না। সাংখ্য সহগ বলতে কিছু নেই। আসলে এটা হবে হচ্ছে সংখ্যা সহগ।" এবার আমি তো জানি আগে থেকে। ওরা চ্যালেঞ্জ করলো আমার সাথে। চ্যালেঞ্জ করে বইয়ে চলে গেল। বইয়ে গিয়ে যখন আমি এটা দেখিয়ে দিলাম যে এটা সাংখ্য সহগ, তখন তো ওরা রীতিমতো অবাক যে আসলে সাংখ্য সহগ। তো এখান থেকে আসলে শিক্ষার বিষয় এটাই যে আমরা অনেক শব্দগুলো জানি না, যেগুলো নিয়ে আসলে বড়াই করাও ঠিক না এবং চ্যালেঞ্জ করাও ঠিক না। কেননা সংখ্যা আর জানার শেষ নেই এবং যেকোনো জিনিস শব্দের জানার শেষ নেই। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বেশি, বেশি পড়তে হবে। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।